একসময় আমরা যারা হলুদ সাংবাদিক বলতাম বা অখ্যাত পত্রিকা বলতাম, তারা একসময় ছুটত খুবই মুখরোচক, চটকদার এই ধরনের নিউজের পিছনে। কিন্তু এই সময়ে এসে দেখা যাচ্ছে যে আমাদের মূলধারার গণমাধ্যমগুলোও সেই দিকেই ধাবিত হচ্ছে। এটা যে খুবই দুঃখজনক। সাংবাদিকতা করতে গেলে সাংবাদিকতার তো কিছু নর্মস অ্যান্ড কন্ডিশনস, এই জিনিসগুলো তো থাকে, সেগুলো আমরা কোনোভাবেই মানছি না। শুধু সমু চৌধুরীর বিষয়ে না, আপনি খেয়াল করে দেখবেন যে অনেক গুরুত্বপূর্ণ জনস্বার্থ, রাষ্ট্রীয় অনেক বিষয়ই আমরা তথ্যগুলো যাচাই বাছাই না করে, আইন কানুন, আমাদের যে নীতিমালা, সাংবাদিকতার যে কমন সেন্স, কোনো কিছুই আমরা অ্যাপ্লাই করছি না। আরেকটা জিনিস, যে যারা জেলা শহরে যারা সাংবাদিকতা করেন, আমরা খুব সহজেই বলে দেই যে এরা লেখাপড়া করে না, এদের সার্টিফিকেট নাই, এদের কোনো ট্রেনিং নাই, এরা একটা গলায় কার্ড ঝুলায়, হাতে একটা বুম নিয়ে এরা সাংবাদিকতায় বেরিয়ে পড়ে। এটা যে খুবই একটা প্রচলিত গালি আমাদের জেলা প্রতিনিধিদের জন্য, যারা বিভিন্ন পত্রিকা এবং টেলিভিশনে কাজ করে। কিন্তু দেখেন যে ঠিক একই কাজ ঢাকা শহরের যারা মূলধারার গণমাধ্যমে যারা চাকরি করছেন, সমু চৌধুরীর যে সময়কার ঘটনা, ঠিক একই সময়ে ঢাকায় আরেকটি ঘটনা ঘটল, যে দুইটা মেয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিল, সেখানে একটি টহল দল যারা ট্রাফিক কন্ট্রোল করছিল, তারা সেই মেয়ে দুটাকে থামায়। এবং তাদের অপরাধ কী ছিল? প্রথম দৃশ্যমান অপরাধ ছিল যে তাদের মাথায় হেলমেট ছিল না। হ্যাঁ, হেলমেট ছিল না, এটি একটি অপরাধ, অবশ্যই অপরাধ। আমাদের যানবাহন নিয়ন্ত্রণ যে আইন আছে সেটাতে অপরাধ। কিন্তু এই অপরাধটা কি এই মাত্রার অপরাধ যে এটা একটি ফৌজদারি অপরাধ? ফৌজদারি অপরাধ তো না। এবং তারা ক্ষমা চেয়েছে পুলিশের কাছে, সেনাবাহিনীর কাছে, সেনাবাহিনী পুলিশ ক্ষমাও করে দিয়েছে। কিন্তু ঠিক ওই সময় আমাদের মূলধারার গণমাধ্যম কর্মী যারা ওইখানে ছিলেন, তারা ক্যামেরা নিয়ে সেই নারী দুইজনকে যে পরিমাণে হেনস্থা করলো, সেটি খুবই অনুচিত। কারণ আমি কোনো সংবাদ করতে গিয়ে আমাকে এটা খেয়াল রাখতে হবে যে আমি আমার সংবিধানের স্বীকৃত আমার যে ব্যক্তিগত স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, চলাচলের স্বাধীনতা, গোপনীয়তার যে স্বাধীনতা, সেই স্বাধীনতাটা আমি ক্ষুণ্ণ করছি কিনা একজন মানুষের, সেটি খেয়াল করা খুব গুরুত্বপূর্ণ। এটা সংবাদকর্মীদের মেনে চলা খুবই জরুরি। আরেকটি বিষয় যে হ্যাঁ, যদি রাষ্ট্রীয় বা জনস্বার্থে এমন কোনো গুরুত্বপূর্ণ ঘটনা থাকে, যেই তথ্য বা কারো বক্তব্য বা কারো চেহারা প্রচার করলে যে আমার রাষ্ট্রীয় বা জনস্বার্থে এটি একটি উপকার হবে, সেই ক্ষেত্রে আমি করতে পারি। কিন্তু আমি সবসময় পাবলিক প্লেসের দোহাই দিয়ে যে কোনো পাবলিকের যে কোনো অবস্থার যে কোনো মুহূর্তের ছবি তুলে সেটি গণমাধ্যমে প্রচার করতে পারি কিনা। আরেকটি বিষয় যে আমরা খুব সহজেই যে রিপোর্টারটি এই কাজটি করছে মাঠে থেকে, এই দায় কি শুধু সেই রিপোর্টারের? সমু চৌধুরীর বেলায় যেই ঘটনাটা ঘটেছে, সেই মেয়ে দুটির বেলায় যেই ঘটনাটা ঘটেছে, সেই অপরাধ তো শুধু এই মাঠ পর্যায়ের রিপোর্টার বা সংবাদকর্মীটির না। কারণ এই সংবাদ যখন প্রতিনিধিরা বা ঢাকা শহরেরও রিপোর্টাররা এটি অফিসে পাঠায়, অফিসে পাঠানোর পরে চিফ রিপোর্টার, নিউজ এডিটর, অ্যাসাইনমেন্ট এডিটর, কয়েকটা ধাপ, 4-5টি ধাপ অতিক্রম করবার পরে সেই টেলিভিশন বা পত্রিকাটির একজন সম্পাদকও থাকেন। তার নজর এড়িয়ে এই ধরনের বা কোনো ধরনেরই নিউজ যায় না বলেই আমি জানি। তার মানে কি? তার মানেটা যে শুধু রিপোর্টার, মাঠ পর্যায়ের রিপোর্টার, জেলা প্রতিনিধি, তারাই যে শুধুমাত্র ভাইরাল হবার পিছনে ছুটছে, বিষয়টা কিন্তু তা না। বিষয়টা যে আমরা ওভারঅল যে পুরো মিডিয়া ইন্ডাস্ট্রি আসলে কোনো না কোনোভাবে একটু বিতর্কিত হওয়া, ভাইরাল হওয়া, আলোচিত হওয়া, এই প্রবণতার দিকেই আমরা ঝুঁকছি। যেখানে আমার ভিউ বাণিজ্য হবে, যত বেশি ভিউ হবে তত বেশি আমি বিজ্ঞাপন পাবো। তো যার ফলে এক জায়গায় গিয়ে অলরেডি আমাদের সংবাদপত্র দাঁড়িয়েছে, সেটি যে এখনকার মানুষ এই জন্য আর বাংলাদেশের গণমাধ্যমের প্রতি কোনোভাবেই বিশ্বাস রাখে না, ইভেন দেখেও না। ব্যক্তিগতভাবে আমি নিজেই বলতে পারি যে আসলে আমি বাংলাদেশের গণমাধ্যমও আমি দেখি না, আমি বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেলও দেখি না। বাংলাদেশের যদি কোনো গুরুত্বপূর্ণ খবর আমাকে দেখতেই হয়, তাহলে আমি আসলে মানসম্মত আন্তর্জাতিক গণমাধ্যমের উপরেই আমি আসলে দিন শেষে নির্ভরশীল হয়ে পড়ি। এবং আমার মনে হয় যে একটি বড় শ্রেণী, শিক্ষিত সচেতন শ্রেণী আসলে এই কাজটি করে।
বাংলাদেশের গণমাধ্যমের প্রতি তারা আসলে এখন আর চেয়ে থাকে না যে আমার বাংলাদেশি গণমাধ্যমগুলো কি বলছে। তো আমরা সেই আস্থার জায়গাটা হারিয়ে ফেলছি। আপনাকে একটু থামাই এখানে, যে সমু চৌধুরীর যে ঘটনাটি, এটি তো প্রথম দিকে আসলে খুব সাধারণ একজন মানুষ, কোনো গণমাধ্যম কর্মী এই ভাইরালের ইস্যুটাতে ছিলেন না। তো সমু চৌধুরী আমরা যতদূর পরবর্তীতে দেখেছি যে উনি একজন মাজার ভক্ত মানুষ বা পীর আউলিয়া ভক্ত মানুষ, সেই জায়গাতে গেছে, মানে কতখানি যৌক্তিক ছিল এই কাজটি করার, মানে যারা করেছে? বিষয়টা হচ্ছে যে এগুলো বন্ধ হবে, একটা মানুষ এক এক রকম হবে, এক একজনের জীবনাচরণ, ধর্মীয় বিশ্বাস, ব্যক্তিগত জীবন পদ্ধতি এক একজনের এক এক রকম। কে কিভাবে তার জীবন চালাবে সেটি তার নিজস্ব ব্যক্তিগত স্বাধীনতা। তো সেইখানে একটা মানুষ রাস্তার ধারে শুয়ে আছে, আরাম করছে, তার একটা ব্যক্তিগত মুহূর্ত কাটাচ্ছে। সেইখানে আমি ধরে নিলাম যে একজন অ্যামেচার ফটোগ্রাফার বা একজন পথচারী সেটি ছবি তুলে নিজে একটু আলোচিত হতে চাইলো, সেটা আমি ঠিক আছে যে একজন পথচারী, এটা তার ব্যক্তিগত দায়বদ্ধতা। কিন্তু এইটাকে নজরে আসবার পরে, সবার নজরে যখন আসলো, তখন আমরা যখন মূলধারার গণমাধ্যমগুলো সেই একজন ব্যক্তির মতো করে আমরা সাংবাদিকরা যখন ছুটলাম, তাহলে একজন ব্যক্তি ফেসবুকার বা ইউটিউবার আর একজন সংবাদকর্মী, পার্থক্যটা কোথায় আসলে থাকলো? এখন সমু চৌধুরীর বেলায় যেই ঘটনাটা ঘটলো, সমু চৌধুরীর বক্তব্য যখন অন্যান্য সাংবাদিকরা নিল, ভাইরাল হবার পরে সমু চৌধুরীর জীবন পদ্ধতিকে বিতর্কিত করে যখন আরও তার ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করলো, সেইখানে কিন্তু সমু চৌধুরী একটা চমৎকার সাংবাদিকতার একটি অসাধারণ ক্লাস নিয়ে ফেলল, যেটি আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ে আগেই পড়ানো হয়। এবং আমার এখন যেটা মনে হয় যে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা সাংবাদিকতা পড়ান বা সাংবাদিকতার বিভিন্ন প্রশিক্ষণ নেন, এটা একটা চমৎকার একটা কন্টেন্ট হইল। আমি আশা করব যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা সমু চৌধুরীর এই বক্তব্যটা, যারা নতুন সাংবাদিক যারা হবেন বা হইতে চান, তাদের জন্য এটা একটা অসাধারণ একটা টেক্সট। সমু চৌধুরী আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিল যে আমাদের সাংবাদিকতা আসলে কোন পর্যায়ে গেছে, যে আমরা আসলে যে এখন আর সাংবাদিকতায় নাই। সমু চৌধুরী তো ব্যাখ্যা করে দিয়েছে যে এটা আমার ব্যক্তিগত একটা জীবন পদ্ধতি, এটা আমার বিশ্বাস। হ্যাঁ, সেইখানে আমার সাথে কথা না বলে আমাকে বিতর্কিত করে, যে এটা হওয়া উচিত কি উচিত না, এই যে ঔচিত্যের একটা জাজমেন্টাল ভিউ সাংবাদিকরা দিয়ে দিচ্ছে, যেখানে সাংবাদিক কখনো কোনো জাজমেন্টাল ভিউ দিতে পারে না, কোনো অপিনিয়ন দিতে পারে না, সে শুধুমাত্র ঘটনাটির একটি বর্ণনা দিতে পারে। সমু চৌধুরীর সেই জীবন পদ্ধতি যদি একটি ঘটনা যদি মনে হয়, সেটির যদি একটি সংবাদ মূল্য খুঁজে পায়, তাহলে সেটি সেই আকারই উপস্থাপন করতে পারে, যদি সেখানে সংবাদ মূল্য থাকে সেই জীবন পদ্ধতির মধ্যে। কিন্তু কোনো মন্তব্য করতে পারে না, কারণ এক এক মানুষ এক এক রকম, এক একজনের এক এক জীবন পদ্ধতি। সাংবাদিকের যে জীবন পদ্ধতি, অন্য পেশার লোকজন সেই সাংবাদিকের জীবন পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে না, কথা বলে না। বলে তো যে ভাই আপনার কি অফিস নাই, আপনার কি চেয়ার টেবিল নাই, আপনার কি বেতন হয় না, বা আপনার কি বিশ্রাম হয় না, সেই সকালেও দেখলাম রাতেও দেখলাম আপনি ঘটনার পিছনে ছুটতেছেন। তো এটাও তো একটা জীবন পদ্ধতি, একজন সাংবাদিকের, একজন ডাক্তারের একটা জীবন পদ্ধতি। সেরকম সমু চৌধুরী তার নিজের একটি বিশ্বাস বা জীবন পদ্ধতি তিনি বেছে নিয়েছেন, সেটাকে প্রশ্নবিদ্ধ করা, সেটাকে হাস্যরসে উপস্থাপন করা, সেটা তো আসলে খুবই অনুচিত।